দর্শক, হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে। দুঃসংবাদটা দেই, সেটা হচ্ছে আজকে দর্শক, অবশেষে হাসনাত আব্দুল্লাহর উপরে কঠিন হামলা, যে কোনো সময় মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন। কিন্তু কেন হাসনাত আব্দুল্লাহর উপরে এমন হামলা, যেখানে তিনি একটি স্বাধীনতা এনে দিয়েছেন বাংলাদেশে? দর্শক, কেন এমন ঘটনাটি ঘটলেন সে বিষয়ে বিস্তারিত দেখাবে ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন একের পর এক ভিডিও আমরা দেখতে থাকি। আমাদের পোশাকটাকে আপনারা কি করছেন? আজকে শুধু বের হয়ে যাচ্ছি। আপনারা বলেন যে আমরা এমন কি একটা করেছি যেটার কারণে তারা এটা মেরেছে? বলেন, কোন শৃঙ্খলা ছিল? আমরা তো জানাজা শেষ করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। তারা কি করেছে? সাউন্ড গ্রেনেড মেরেছে, টিয়ারশেল মেরেছে। এগুলোর কারণ কি? তারা প্রশাসন যদি সহযোগিতা না করতে চায় তাহলে কিভাবে শান্তিপূর্ণ? আপনারা কি হল ছাড়বেন? আমরা ছাড়বো, কখনোই ছাড়বো না। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম। আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি। এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সংবাদকর্মীরা কেউ টিয়ার ছেলের জন্য চালাতে পারতেছিলেন না। এখানে ওপেন একটা জানাজা হয়েছে, জানাজার পর আমরা চলে যাচ্ছিলাম। তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হইলো? দর্শক, এই ভিডিওটিতে দেখানো হবে যে আরো কত ভয়ঙ্করভাবে হাসনাত আব্দুল্লাহর উপরে অ্যাটাক ও হামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হঠাৎ করে ছাত্র জনতার ভিতরে এমন পরিবর্তন কেন? তাহলে কি ছাত্রলীগ মাঠে নেমে গেছে? বিস্তারিত দেখুন এই ভিডিওতে। মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত 11টার দিকে মুক্তি ও গণতন্ত্র তরুণ হয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সন্ধ্যায় 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানায় 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তাদের সাথে অসদাচরণ করা হয়। এর জেরে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য হচ্ছে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। সেখান থেকেই রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। 17 সাল থেকে এই ধরনের আচরণই 7 কলেজের শিক্ষার্থীরা পেয়ে আসছিল, যেটা আসলে সবাই মুখে শুনেছে, কেউ দেখেনি। আজ সেটা দেখলো। অবশ্যই আমরা ক্ষমা চাওয়ার জন্য ওই প্রভিসি মামুন আহমেদ রাস্তায় এসে ক্ষমা চাইবে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে। আমি না, সবাই নেশাখোর প্রভিসি মামুন আহমেদ। আমরা আজকে সেই উপ-উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে আমরা বললাম যে স্যার, স্মারকলিপি যে দিলাম এটার ফলাফল কি স্যার? সে আমাদের বলে কি জানেন? জানেই না সেই স্মারকলিপিতে কি আছে। বলে কি ছিল স্মারকলিপিতে? তারপরে আমরা বললাম যে স্মারকলিপিতে এরকম ছিল। তো বলতে চাচ্ছে ঠিক আছে, আমরা সামনে হচ্ছে মিটিং করব, তারপরে আমরা জানাবো। এটা না বলে উনি, আমাদের ভিডিও আছে, সে আমাদের সাথে কি আচরণ করেছে। আমরা
ভুয়া ভুয়া স্লোগান নীলক্ষেত এরিয়া থেকে চলে যাচ্ছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মূলত তিনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের ভিতরে যে চলমান সংঘর্ষ সেটি নিরসনে। তবে নিউ মার্কেট এরিয়া আসলে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং অনেকটা তাকে ঘিরে স্লোগান দেওয়ায় তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীদের এই তোপের মুখে